হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে এসেছি, যেটা কোর্স কোড 1.4.8 বিএড। আমি কিন্তু গত যে ডেটে 1.4.6টা দিয়েছিলাম, আজকে 1.4.8টা দিচ্ছি এবং আগামীকাল কিন্তু 1.4.10টা দেবো। তো চলো আমি প্রথমেই বলে রাখি যে আমরা যে সাজেশনগুলি দিই সেটা কিন্তু 2017, 18, 19, 20, 21, 22 এবং 23-এর যে প্রশ্নপত্রগুলি আছে সেগুলি যাচাই করে এবং যে বিভিন্ন সাজেস্টিভ বইগুলি আছে সেগুলি যাচাই করে কিন্তু এই সাজেশনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরি। অন্য অনেক চ্যানেলে কিন্তু বিএড এর সাজেশন দেয়, কিন্তু তোমরা পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে যে ওদের সাজেশন আর আমাদের সাজেশনের মধ্যে কতটা ডিফারেন্স এবং কোথায় ডিফারেন্স। তো তার জন্য সেটা আমি তোমাদের বলতে চাই না, তোমরা নিজেরাই দেখবে। আর কেউ যদি এই সাজেশনটা অতি স্বল্প মূল্যে নিতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। কেউ ফোন করবে না, কারণ ফোন আমরা সবসময় তুলতে পারি না। তোমরা হোয়াটসঅ্যাপ করবে যাতে আমরা তোমাদের সেই এসএমএস এর রিপ্লাই দিতে পারি। তো চলো 2 মার্কের কোশ্চেন আগে আমরা দেখে নিই। ফার্স্ট দেখো পাঠ্যক্রম কি, সেকেন্ড দেখো পাঠ্যসূচি কি, থার্ড দেখো একটি ভালো পাঠ্য পুস্তকের 2টি বৈশিষ্ট্য লেখো, 4 নাম্বার দেখো পাঠ্যক্রম গঠন নির্ণায়ক 2টি মুখ্য উদ্দেশ্য লেখো, 5 নাম্বার দেখো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির 4টি পার্থক্য লেখো, 6 নাম্বার লেখো লুকায়িত সুপ্ত বা অব্যক্ত পাঠ্যক্রম কি, 7 নাম্বার দেখো পাঠ্যক্রমের 2টি প্রয়োজনীয়তা লেখো, 8 নাম্বার দেখো সমন্বিত পাঠ্যক্রম কাকে বলে, 9 নাম্বার দেখো পাঠ্যপুস্তক কি, 10 নাম্বার দেখো পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে 2টি নীতি লেখো, 11 নাম্বার দেখো পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বুঝো, 12 নাম্বার দেখো গঠনগত মূল্যায়ন কি, গঠনগত মূল্যায়নের 2টি উদ্দেশ্য লেখো, 13 নাম্বার দেখো পাঠ্যক্রমের বিশ্লেষণ নির্বাচনের ক্ষেত্রে 3টি নির্ধারক নির্ণয় করো হবে এটা। একটি আদর্শ পাঠ্যক্রমের 4টি বৈশিষ্ট্য লেখো, মূল্যবোধ গঠনের উপাদানগুলি কি কি, পাঠ্যক্রম বিকাশে মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি, শিক্ষক সহায়ক পুস্তকের 4টি বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনগুলি কি বলবো, এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। আর এই যে কোশ্চেনগুলি আমি যখন সাজেশন দিই, এমন ভাবে সাজেশন দিই যে তোমাদের যেন একটা কোশ্চেনও মিস না হয়। তোমাদের যে অথবা দিয়ে কোশ্চেনগুলি আসে সেইগুলি যেন তোমরা পারো, যাতে এমন না হয় যে 100%-এর মধ্যে 1%ও তোমাদের কম কমন পড়ে। আমি কিন্তু সাজেশনটা এরকম ভাবে দিই যাতে সবগুলি তোমাদের কমন পড়ে। 8 নাম্বার দেখো 18 নাম্বার দেখো একটি পাঠ্যক্রমের উচ্চ বর্গতা বলতে কি বুঝো, 19 নাম্বার দেখো প্রাথমিক পাঠ্যক্রম কি, সামাজিক পাঠ্যক্রম কি, সরি। দেখো আমরা চলে এসেছি 5 মার্কের কোশ্চেন। ফার্স্ট প্রশ্ন হলো পাঠ্যক্রম সঞ্চালনের যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার দেখো বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণীর সঙ্গে আপনার পরিচিত জ্ঞাপন করো। পরবর্তী 3 নাম্বার কোশ্চেন দেখো সমষ্টিগত মূল্যায়নের উপর একটি টিকা লিখো। চার নাম্বার দেখো সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করো। 5 নাম্বার দেখো বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশনামূলক নীতি সমূহ লিখো। একটি পাঠ্যক্রমের যে কোনো 5টি বৈশিষ্ট্য লিখো। 7 নাম্বার লুকায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য উপযোগিতা লিখো। 8 নাম্বার পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি আলোচনা করো। 9 নাম্বার পাঠ্যক্রম
পাঠ্যক্রমে ভারতীয় সংবিধান স্বীকৃত মূল্যবোধগুলি সংক্ষেপে মূল্যবোধগুলির গুরুত্ব গুরুত্ব আলোচনা করো। পরবর্তী 10 নম্বরের কোশ্চেন দেখো, পাঠ্যক্রম প্রণয়নের মেধাতন্ত্র বনাম অভিজাতগত বিষয়টি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, পাঠ্যক্রমের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধির উপস্থিতি ও অনুপস্থিতি সম্পর্কে আলোচনা করো, বা পাঠ্যক্রম কাঠামোতে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব বিশ্লেষণ করা, বা পাঠ্যক্রমের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অপ্রতিনিধিত্ব উপর সম্পর্কে টিকা লেখো, বা পাঠ্যক্রমের কাঠামো নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর জন্য নির্দেশনামূলক নীতিগুলি লেখো, বা পাঠ্যক্রম ঘটনা বিভিন্ন সামাজিক দলের প্রতিনিধিত্বতা কিভাবে ঘটে। এই কোশ্চেনটা এতবার পরীক্ষায় এসেছে এবং বারবার মানে আলাদাভাবে এসেছে। কোশ্চেনটা একই কিন্তু আনসার, কিন্তু কোশ্চেনটা কিন্তু বারবার আলাদা করে এসেছে। এবং 2017 থেকে যে 2023 আমি প্রশ্নপত্র দিয়েছি সেটার মধ্যে প্রতিটা ইয়ারে এই কোশ্চেনটা এসেছে। তিন নাম্বার দেখো, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বুঝো? মাইক্রো স্তর মূল্যায়ন এবং এটা ম্যাক্রো হবে, একটা ওয়ার্ড বলেছে, মাইক্রো স্তর মূল্যায়ন এবং ম্যাক্রো স্তর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করা। 4 নম্বর হলো মননশীল শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়া ভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য এনসিএফটি 2009 এর সুপারিশ লেখো। তাহলে চলো আজকে সাজেশনের পর্ব এখানেই আমি শেষ করছি। পরবর্তী সময়ে কিন্তু পরবর্তী কোর্সে সাজেশন গুলি নিয়ে আসবো। তোমরা যদি কিছু আরো জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, আমি কিন্তু অবশ্যই দেখে রিপ্লাই দেবো। আর যদি স্বল্প মূল্যে এই সাজেশন গুলি তোমরা পারচেস করতে যাও তাহলে যে স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। কেউ ফোন করবে না, সবাই হোয়াটসঅ্যাপ করবে। আর বেশি দিন নেই, তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম কিছুদিনের মধ্যেই হতে চলবে বা নোটিশ দিবে কিছুদিনের মধ্যে। তো ভালো করে প্রিপারেশন শুরু করে দাও তোমরা। তো চলো বাই, আজকে এখানে রাখছি, ধন্যবাদ।